হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বাবা, হিমসাগরের মা, বেশ ভালোই তো বৌমা এনেছো গো। কানা নয়, পোকা ধরা নয়, কত অল্প বয়সী একটা মিষ্টি একটা আম। হ্যাঁ গো দিদি, এই জন্য তো কাঁচা মিটের আম আর হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম। দুজনের কম্বিনেশনে কত একটা ভালো আচার হবে বলো তো। কিন্তু হিমসাগর, তুই এত মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? না না, আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো, তাই আর কি। চলো আমরা এখন যাই, ওদের একটু আলাদা ছেড়ে দিই। ইস মা, তুমি না আমাকে একদম মুকুল বলে ডাকবে না। আমি তো যথেষ্ট বড় হয়েছি আর আমি এখন আম। আর তাছাড়া আমি এই বিয়েটা করতে চাই না। তোমরা জোর জবরদস্তি এই বিয়েটা দিয়েছো। এই চুপ কর, যত বড় মোটা নয় তত বেশি তোর আঠা। অল্প বয়সে বেশি পাকিস না, তোর সাথ ভালো হবে না বলে দিলাম। আচ্ছা আচ্ছা থামো, এবার চলো আমার সাথে। এবারে বউ ভাতের আয়োজন করতে হবে তো নাকি? দেখো কাঁচা মিঠে, আমি শুধু বাবা মার জোর করাতে তোমাকে বিয়ে করেছি। এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে। আমি শুধু আমার আম্রপালিকেই ভালোবাসি। আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না। আমি আম্রপালির সঙ্গে মিশে ম্যাঙ্গো জুস হতে চাই। কি বললে তুমি? তুমি আমার মতন এত ভালো জাতের একটা আম ছেড়ে ওই হাইব্রিড আমটার পেছনে পড়ে আছো? একটা মিশ্র প্রজাতির আম কোথাকার। ব্যাস, আর একটা পচা কথা বলবে না আমার আম্রপালির নামে। সে হাইব্রিড তো কি হয়েছে, সে তো স্বাদে গন্ধে রূপে কোনো কিছু তো কম নাই, বুঝলে? তুমি থাকো এখানে, আমি চললাম আমার আম্রপালির কাছে। আম্রপালি, তুমি তুমি এখানে কি করতে এসেছো? আজ তোমার তো ফুল সজ্জা। ওই তোমার আদরের কচি বউয়ের কাছে যাও। যাও যাও, কাঁচা মিটের বউয়ের কাছে চলে যাও। না আম্রপালি, বাবা মায়ের চাপে আমি কাঁচা মিঠিকে বিয়ে করেছি, নাহলে ওরা আমাকে গাছের ডাল থেকে তাড়িয়ে আমাকে ত্যায্য আম করে দিত। তাহলে এখন এসেছো কেন? এখন ভয় করছে না ত্যায্য আম হয়ে যাবার? না, কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমায় ছাড়া বাঁচবো না। করে দেখ আমার ত্যায্য আম। আমি আর ওই গাছের ডালে ফিরবো না, তোমার সাথে তোমার গাছের ডালেই ঘর জামাই হয়ে থাকবো। এই শোনো, তোমার বিয়ের খবর পাবার পরের থেকেই তোমার থেকে না আমার মনের আঠা উঠে গেছে। তার উপরে আবার নিঃস্ব হয়ে এসেছো আমার কাছে। আমার কাছে নেই খোসা ছাড়ানো ত্যায্য আমের কোনো ভালোবাসার দাম নেই। আমি এখন আমার অ্যালফান্সোর প্রেমে পড়েছি। বিদেশি আম, বুঝলে? অনেক দাম। ও আমার ফেসবুকে ফ্রেন্ডের রিকোয়েস্ট পাঠিয়েছিল। কি হ্যান্ডসাম দেখতে। তারপর থেকে চ্যাটিং শুরু হয় আমাদের। তুমি এখন যাও, আমাকে এখন কয়েকটা রিলস বানিয়ে আমার অ্যালফান্সোকে সেন্ড করতে হবে। একদম ডিস্টার্ব করো না তো। ছি, কাঁচা মেটে ঠিকই বলেছিল, একটা হাইব্রিড আম কোথাকার, মিশ্র প্রজাতি। যখন খুশি যার সাথে মিশে যাও, হাট এখান থেকে। ওই ওটা ল্যাংড়া জানা, ওর সাথে একটু
দুঃখের কথাগুলো বলে একটু মনটা হালকা করে আসি। তুই না, তোর দ্বারাই কিচ্ছু হবে না। এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলি না। আর আমায় দেখ, আমার একটা বউ থাকতেও ওই হিমসাগর আমটা আম্রপালি, ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে রে। কিন্তু আম্রপালি তো জানে তুমি বিবাহিত। আরে ধুর, ও জানে না কি আমি ল্যাংড়া। ও জানে আমি অ্যাডভান্সও। বিদেশি আম ভেবে বেশ ভালোই আমার সঙ্গে চ্যাটিং করছে। এই দেখ, ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমি ভালোই চ্যাটিং চালাচ্ছি আম্রপালির সাথে। কিন্তু ল্যাংড়াটা, তোমার বউ যদি জেনে যায় তাহলে কি হবে? ধুর, বাদ দে তো। সবসময় মনে রাখবি, দাঁড়কে আগে জিত হে। দাঁড়া বেটা ল্যাংড়া, আজ তোর প্রেম পর্ব শেষ করব আমি। এখন এই প্রমাণ সহ মোবাইলটা যাবে তোর বউয়ের হাতে, আর আমি যাই আমার কাঁচা মিঠের কাছে। আর বাকি রইলো আম্রপালি, তুই থাক তোর ওই ফেক অ্যানফালসো বিদেশি ল্যাংড়ার আশায়। কি দিল তো তোমার আম্রপালি তোমার ভালোবাসার খোসা ছাড়িয়ে? তুমি ঠিক বলেছিলে কাঁচা মিঠে, ওই আম্রপালি আমার ভালোবাসার যোগ্যই নয়। আজ আমি ভালোভাবেই সেটা বুঝতে পেরেছি। আমি তোমার সঙ্গে মিশে আচার হতে চাইব। নিজের গাছের ডালের বউ থাকতে পরের ডালে ছুকছুকানি। নে এবার পুরে শরবতের সাথে গুলে মর তুই।